হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি সরকারি বেসরকারি যে কোনো চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব 25-26 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে, যেখান থেকে প্রতি বছর যে কোনো চাকরি পরীক্ষায় 2 থেকে 3 মাস অবশ্যই কমন পাওয়া যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সংবিধানের বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বাজেট কে প্রণয়ন করে? বাজেট প্রণয়ন করে অর্থ বিভাগ, যা অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হয়। সংবিধানের বাজেট সংক্রান্ত অনুচ্ছেদ 87 নং অনুচ্ছেদ বাজেট সম্পর্কিত আইন, সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন, যা 2009 নামে পরিচিত। তো 25-26 অর্থ বছরে যে বাজেটটা প্রণীত হয়েছে, সেটা শিরোনাম ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয়। ঘোষণা হয় 2 জুন 2025। বাজেট পাশের সম্ভাব্য তারিখ 23 জুন 2025 এবং কার্যকরী সম্ভাব্য তারিখ 1 জুলাই 2025। এটি কততম বাজেট? দেশের 54তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সহ দেশের 55তম বাজেট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি হচ্ছে প্রথম বাজেট। বাজেট উত্থাপন করেছে কে? ডক্টর সালেহউদ্দিন আহমেদ, বর্তমান অর্থ উপদেষ্টা। 25-26 অর্থ বছরে বাজেটের আকার ছিল মোট 7,89,999 কোটি টাকা, যা জিডিপির 12.70%। 24-25 অর্থ বছরের বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। তো বাজেট ঘাটতি ছিল এবছর। বাজেট ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির হচ্ছে 3.62%। মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা 6.5%। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এবং এবছরের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট, কারণ ঘাটতি ছিল। ঠিক আছে, এই পর্যন্তই।